ভাইয়া, আপনার মানি ব্যাগ পড়ে গেছে। মা, 1 মিনিট হোল্ড করো। থ্যাংক ইউ আপু। এই মানি ব্যাগের মধ্যে আমার অনেক ইম্পর্টেন্ট ডকুমেন্ট ছিল। যদি এটা হারিয়ে যেত তাহলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত। আপনি নেবেন এটা? আসলে আমি না 2 দিন ধরে কিছু খাইনি, একটু উপকার হতে দিলে। হ্যাঁ হ্যাঁ, নেন, খেয়ে নিন। ধন্যবাদ। এটাও চাই আপনার? হ্যাঁ হ্যাঁ, অনেক পিপাসা পেয়েছে। ধন্যবাদ। আরে উনি তো নিজের ব্যাগটা ফেলে রেখে গেল। এই দাঁড়ান, আরে শুনুন আপু, শুনুন। এই যে আপনার ব্যাগ। আরে আপু শুনুন, দাঁড়ান। আরে কখন থেকে দৌড়াচ্ছি, কথাই তো শুনে না। শুনবে তো আপু, আপনার ব্যাগ। আরে আরে আপু, এই আপু শুনুন, আপনার ব্যাগ নিয়ে যান। আরে আপু শুনুন না। ভাইয়া ওঠো, এখন কেমন লাগছে তোমার? এখন একটু ভালো লাগছে। নাও, আমি তোমার জন্য খাবার এনেছি, এগুলো খেয়ে নাও। তুই কোথায় ফেলি এগুলো? চুরি টুরি করিসনি তো আবার? আরে না না ভাইয়া, আমি চুরি করিনি, আমি একজনের কাছ থেকে চেয়ে এনেছি। এখন নাও তো, খাও। তুইও খা। আমাকে ক্ষমা করে দিস বোন, আমি তোর ভালো ভাই হতে পারিনি। মা বাবা চলে যাওয়ার পরে তোর সকল দায়িত্ব আমার উপরেই ছিল। আমার দায়িত্ব ছিল তোকে লেখাপড়া করিয়ে নিজের পায়ে দাঁড় করানো, ভালো একটা ছেলে দেখে তোর বিয়ে দেওয়া। কিন্তু দেখ, আমি কিছুই করতে পারলাম না। কি করব বল? আমি তো চেষ্টা করেছিলাম, কিন্তু আমার এই শরীর আমার সাথ দেয়নি। আমি চেয়েও তোর জন্য কিচ্ছু করতে পারিনি। এই আমার জন্য তোকে অন্যের কাছ থেকে খাবার চেয়ে চেয়ে আনতে হয়। এভাবে আর কতদিন? এর থেকে ভালো আমার মরে যাওয়াই ভালো। অন্তত তোকে তো আর কষ্ট করতে হবে না। না না ভাইয়া, তুমি এভাবে বলো না। আর তুমি ছাড়া আমার আছেই বা কে বলো? মা বাবা মরে যাওয়ার পরে তুমিই তো আমার সব, আমার একমাত্র আশ্রয়ের জায়গা। আর তুমি একদম টেনশন করো না, আমি তোমার জন্য দোয়া করেছিলাম, আমার দোয়া কবুল হয়েছে। ডাক্তার বলেছেন 1 লক্ষ টাকা জোগাড় করতে পারলেই তুমি ভালো হয়ে যাবে। বোন, 1 লাখ টাকা তো মুখের কথা না, কোথায় পাবো অত টাকা আমরা? আর এখনো তো তোর বিয়ে দিতে হবে, ঠিক না? ভাইয়া, তুমি আমার বিয়ে নিয়ে একদম চিন্তা করো না, কপালে থাকলে আমার বিয়ে এমনিতেই হয়ে যাবে। আর আমার কাছে সবার আগে তুমি সুস্থ হয়ে গেলে আমাদের সবকিছু আবার ঠিক হয়ে যাবে। পাশে একটা কনস্ট্রাকশনের কাজ চলছে দেখলাম, আমি কালকে ওখানে গিয়েই কাজ করব। ওখানে গিয়ে আমি ওদের সাথে কথা বলবো, ওখানে কাজ করব, ওখানে কাজ করে যে টাকা জমাবো সেই টাকাতে আমি তোমার চিকিৎসা করব। ঠিক আছে বোন। আচ্ছা এদিকে একটু শুনুন। ভাইয়া, তুমি একটু বসো, আমি আসছি। আপনি ভুল করে ওখানে আপনার ব্যাগটা ফেলে এসেছিলেন। ও হ্যাঁ, আমি তো একদম ভুলে গিয়েছিলাম। আসলে আমার ভাইয়া অনেকক্ষণ ধরে কিছু খেয়েছিল না, তো এজন্য খাবার পাওয়ার সাথে সাথে আমার আর কোনো কিছু মনে ছিল না, তাই হয়তো ভুলে ফেলে চলে এসেছি। আচ্ছা, কোনো ব্যাপার না। শুনুন, আমি এর ভিতরে কিছু খাবার জিনিস রেখে দিয়েছি, আরো কিছু জিনিস রেখেছি, আপনি দেখে নেবেন আর খেয়ে নেবেন। আমি আশা করি এতে আপনাদের জীবন ঠিক হয়ে যাবে। জীবন ঠিক হয়ে যাবে মানে? না মানে এমনি বলছিলাম আর কি। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাদের সব সমস্যার সমাধান করে দেয়। ঠিক আছে ভাইয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই দেখো ভাইয়া, আমি কিছুক্ষণ আগে ওনার কাছ থেকেই খাবার এনেছিলাম, উনি অনেক ভালো মানুষ। আর দেখো, আমি ভুল করে আমার জিনিসপত্র তো ওখানে রেখে গিয়েছিলাম, সেগুলো আমাকে ফেরত দিয়ে গেল, আর তার সাথে আমাকে কিছু খাবারও দিয়ে গেছে। এই দেখো, এই খাবারগুলো তো এখন আমরা খেয়ে নিব, আর আমাদের রাতের খাবারও জোগাড় হয়ে গিয়েছে। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ যেন এই সারটাকে সবসময় সুস্থ রাখেন। কি হলো বোন, তুই চুপ করে আসিস যে? শুনুন, আমি এর ভিতরে কিছু খাবার জিনিস রেখে দিয়েছি, আরো কিছু জিনিস রেখেছি, আপনি দেখে নেবেন আর খেয়ে নেবেন। আমি আশা করি এতে আপনাদের জীবন ঠিক হয়ে যাবে। আরে এরা তো সত্যি সত্যি অসহায়, আর এর ভাই তো ঠিক মতো হাঁটাচলা করতে পারে না। এক কাজ করি, এদেরকে একটু সাহায্য করে দিই। ওহ নো, আমার কাছে তো একটা টাকাও নেই, আমি তো সব ক্যাশ খরচ করে ফেলেছি। এখন আমি কি করব? হ্যাঁ, এক কাজ করি, আমার গলার এই চেনটা ওদেরকে দিয়ে দিই। এই চেনটা দিলে ওদের অনেক উপকার হবে। এই চেনটা বিক্রি করলে ও অনেক টাকা পাবে, ওদের সব সমস্যার সমাধান হয়ে যাবে, ওর ভাইয়ের চিকিৎসাও হয়ে যাবে, দুটো জীবন শুধরে যাবে। আশা করা যায় ওর ভাইও সুস্থ হয়ে যাবে।
আর একটা কাজ করি, আমার ব্যাগে তো কিছু খাবার আছে, ওইগুলোও দিয়ে দিই। ভাইয়া দেখো, সোনার চেন। আর এই চেনটা কার তুমি জানো? আমাকে যখন ওই ভাইয়াটা খাবার দিচ্ছিল তখন ওই ভাইয়াটার গলায় আমি এই চেনটা দেখেছিলাম। উনি হয়তো ইচ্ছাকৃতভাবে আমাদেরকে সাহায্য করার জন্য চেনটা দিয়েছে, তা না হলে তো এমনি এমনি তো চেনটা এর মধ্যে আসবে না। উনি আমাদেরকে সাহায্য করার জন্য এই চেনটা আমাদেরকে দিয়ে দিয়েছেন। ওই ভাইয়াটাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সাহায্য করার জন্য। এবার আমি তোর বিয়ে দিতে পারবো বোন। হ্যাঁ ভাইয়া, আমি এই চেনটা বিক্রি করে তোমার চিকিৎসা করাবো, তারপর আমাদের সবকিছু ঠিক হয়ে যাবে, আমাদের আর কোনো সমস্যা থাকবে না।